ধর্মের সাথে মিলবে, যেই সম্প্রদায়ের সাথে সাদৃশ্যপূর্ণ হবে, সেই সম্প্রদায়ের সাথে হাসর হবে, নসর হবে। পক্ষান্তরে একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, জুমার নামাজও পড়ে, হারাম থেকে বেঁচে থাকে, যেই কালচার ছিল হযরত সাহাবায়ে কেরামের কালচার, যেই কালচার ছিল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালচার, যেই কালচার ছিল হযরত তাবিঈদের কালচার, তাবিঈদের কালচার, আইম্মায়ে কেরামের কালচার, খাঁটি মুমিন মুসলমানের কালচার, ওই কালচার যদি আজ পর্যন্ত কোনো মুমিন মুসলমান ধরে রাখতে পারে, হতে পারে সে একেবারে অশিক্ষিত, হতে পারে হতদরিদ্র, হতে পারে অজপাড়াগাঁয়ে বসবাস তার, কিন্তু তাকে কেউ চিনে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সুন্দর ইবাদত বন্দিগি করার কারণে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতের সাথে মিল থাকার কারণে ইন্তেকাল হইতে দেরি হবে, কিন্তু রাসূলের সাথে সাহাবাদের সাথে জান্নাত যাইতে তার দেরি হবে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সামনে আলোচনা করতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেন, সাহাবারা, তোমরা আজকে কি অবস্থায় সকাল কাটিয়েছ? কি অবস্থায় তোমাদের আজকে সকাল হয়েছে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সকাল হয়েছে ঈমানের সাথে। কিসের সাথে? সাহাবারা, নবীজি জিজ্ঞাসা করছেন, তোমাদের সকাল হয়েছে কোন অবস্থায়? সাহাবারা জবাব দিয়েছেন, আমাদের সকাল হয়েছে ঈমানের অবস্থায়। সুবহানাল্লাহ। আমরাও তো চাই ঈমানের সাথে আমাদের সকাল হোক, কি বলেন, চাই না? হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, হেদায়েত দান করুন, আমিন। নবীজি জিজ্ঞাসা করছেন সকাল হয়েছে কি অবস্থায়? সাহাবারা জবাব দিয়েছেন ঈমানের অবস্থায়। নবীজি জিজ্ঞাসা করছেন ঈমানের আলামত কি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঈমানের আলামত হলো আমাদের দুঃখ কষ্টের সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের সবর অর্জন করি। কি করি? হ্যাঁ, মুসিবতের সময় সবর করি, মুসিবতের সময় ধৈর্য ধারণ করি। 2 নম্বর হলো, ইয়া রাসূলুল্লাহ, স্বাভাবিক অবস্থায় আল্লাহ পাকের শুকর আদায় করি। 3 নম্বর হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা সর্বদাই আমাদের তকদিরকে বিশ্বাস করি। যা হয় জিন্দেগিতে এর জন্য কাউকে আমরা কি করি না? অভিযুক্ত করি না। 3টা কথা বলেছেন। কয়টা কথা? 3টা কথা বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপদে বিপদে মুসিবতে আমরা সবর করি। 2 নম্বরে হলো আমরা আমাদের স্বাভাবিক অবস্থায় আল্লাহ পাকের শুকর আদায় করি। 3 নম্বর হলো আমরা সর্বদাই তকদিরকে বিশ্বাস করি। ভালো মন্দ সব কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা হয়। আমরা আমাদের জিন্দেগিতে যা কিছু হয়েছে এর জন্য আমরা কাউকে অভিযুক্ত করি না। আমরা সব সময় আল্লাহর এই তকদিরকে মেনে নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনতুম মুমিনুন হাক্কা ওয়া রাব্বিল কাবা। হে সাহাবারা, আমি নবী কাবার রবের কসম করে বললাম, সত্যি 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 তোমরা কামেল মুমিন, প্রকৃত মুমিন, খাঁটি মুমিন, তোমরা পাক্কা ঈমানদার। সুবহানাল্লাহি বিহামদি। কয়টা কথা? 1 নম্বর হলো বিপদে ধৈর্য ধারণ করা। 2 নম্বর স্বাভাবিক অবস্থায় আল্লাহ পাকের শুকর আদায় করা। 3 নম্বর হলো আল্লাহর তকদিরকে মেনে নেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার তকদিরকে যদি কোনো বান্দা মেনে নেয়, কাউকে কোনো অভিযুক্ত করে না, আল্লাহ তাআলা বলেন এই ব্যক্তি দুনিয়াতে কোনো অন্যায় অপরাধ করলেও আমি সেই অন্যায় অপরাধগুলির জন্য দুনিয়ার ঘটে যাওয়া এই অন্যায় অপরাধগুলির কারণে ফেরেশতাদের কাছে তাকে অভিযুক্ত করি না। সুবহানাল্লাহি বিহামদি। বুঝতে পেরেছেন কত ওজনের কথা? আল্লাহ তাআলা বলেন বান্দার তকদিরে যা হওয়া তা তো হবেই, কিন্তু বিপদ মুসিবত আসলে যদি সেটা নিয়ে আল্লাহকে অভিযোগ করে, নাউযুবিল্লাহ, আল্লাহর বিরুদ্ধে তার মন্তব্য হয়, আল্লাহ তাআলা বলেন তখন সে আমার বন্টনকে অস্বীকার করলো,
আমার পক্ষ থেকে যে তকদির বন্টিত হয় সেটা সে মানতে পারে নাই, সে আমার নাশুক্রিয়া করলো, সরাসরি আমি আল্লাহর উপর সে অভিযোগ উত্থাপন করলো। যেই ব্যক্তি আল্লাহর উপর অভিযোগ উত্থাপন করে সেই ব্যক্তি খাঁটি ঈমানদার হতে পারে না, তার ঈমান থাকতেই পারে না। আল্লাহ তাআলা বলেন, মানুষ যখন তার তকদিরকে নীরবে মেনে নেয়, আল্লাহর প্রতি ভরসা করে, তাওয়াক্কুল করে, সবর করে, আল্লাহ তাআলাও বলেন আমিও তখন নীরবে নীরবে তার সমস্ত অন্যায় অপরাধগুলি ফেরেশতাদের কাছ থেকে গোপনে রাইখা তাকে পরকালে জান্নাতের মালিক বানাই দিব। সুবহানাল্লাহ। বিপদে ধৈর্য ধারণ করা এটা বহুত বড় একটা গুণ, এটা নবীদের গুণ, সমস্ত নবীদের গুণ। পৃথিবীতে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি বিপদ দিয়েছেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে। পৃথিবীতে নবীগণ সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم أشد بلاء الأنبياء। নবীজি বলেন পৃথিবীতে সবচেয়ে কঠিন বিপদের সম্মুখীন হয়েছিলেন নবীগণ। সুম্মাল আমসালু ফাল আমসাল। নবীদের পরে যাদের ঈমানের তবকা, যাদের ঈমান যত বেশি মজবুত, আল্লাহ তাআলা তাদেরকে তত বেশি বিপদ দেয়, মুসিবত দেয়, পরীক্ষা করেন। বিপদের সময়, মুসিবতের সময় ধৈর্য ধারণ করা এটা নবীদের খাসলত, এটা সাহাবাদের খাসলত, নেককারদের খাসলত। এই খাসলত, এই স্বভাব যেই ব্যক্তি অর্জন করতে পেরেছে সে নবীদের একটা গুণ অর্জন করতে পেরেছে, নবুওয়াতের একটা গুণ তার ভিতরে ঢুকে গেছে। সুবহানাল্লাহি বিহামদি। এই জন্য বিপদে ধৈর্য ধারণ করা, কারো কাছে কিছু না বলা, সব কিছু একজনের কাছে নালিশ করা, তিনি কে? আল্লাহ। দুনিয়ার বাস্তবতা কেমন জানেন? বর্তমান বাস্তবতা, আপনার একটা বিপদ হয়ে গেছে, আপনি হয়তো বিপদ থেকে উদ্ধারের জন্য আপনি কাউকে আপন মনে করে তার সাথে পরামর্শ করতেছেন, সে কোনো সুবুদ্ধি দেয় কিনা, কিন্তু আপনি খবরই রাখেন না আপনার একটা বিপদের পরামর্শ তার সাথে করার কারণে এখন সে আরও চেষ্টা করবে 5টা বিপদ আপনাকে মাথার উপর দেওয়ার জন্য। এই জাতীয় মানুষ আছে না নাই? আছে না নাই? হ্যাঁ, পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থ পরামর্শ দেয়, একমাত্র নিঃস্বার্থ পরামর্শ দেয় মা, বাবা, উস্তাদ, উলামায়ে কেরাম। এই জন্য সকল বিপদের সময় ধৈর্য ধারণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো বান্দাকে বিপদ দেয়, বিপদ অর্থ কি? বিপদ কেন দেয়? মুসিবত কেন দেয়? পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য। দেখি বান্দা এই বিপদে পড়ার কারণে সে আমার থেকে দূরে সরে যায়, নাকি সে আরও আমার প্রতি আকৃষ্ট হয়। যদি বান্দা দূরে সরে যায় তাহলে আল্লাহ থেকে বহুত দূরে সরে যায়, সে জান্নাত থেকে বিচ্যুত হয়ে যায়। আর যদি সে বিপদে পড়ার পরে আল্লাহর কাছে আবার ধাবিত হয়ে চলে আসে, আল্লাহ তাআলা তখন তাকে কুলে উঠায় নিয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সমস্ত ইবাদতেরই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সবের একটা সীমারেখা দিয়েছেন। আল্লাহ তাআলা বিভিন্ন হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে বিভিন্ন ইবাদতের একটা সবের একটা সীমারেখা দিয়েছেন। নামাজের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টের বিষয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেকির একটা পরিসংখ্যান, একটা হিসাব হাদিসের ভিতরে বর্ণনা করেছেন। কিন্তু বিপদে ধৈর্য ধারণ করা, সবর করা এমন একটা মহৎ গুণ। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। বিপদে ধৈর্য ধারণ করা এমন একটা মহৎ গুণ, এমন একটা ইবাদত, এই ইবাদত যদি কোনো ব্যক্তি করে আল্লাহ তাআলা বলেন আমি তাকে বেহিসাব পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। নিশ্চয় নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্য ধারণ যারা করে, ধৈর্যশীলদেরকে আল্লাহ তাআলা অগণিত বেহিসাব পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এত অকৃতজ্ঞ, ছোট থেকে ছোট কোনো কিছু হয়ে গেলেই আমরা ধৈর্য হারা হয়ে যাই। না, ধৈর্য হারা হব না। সব কিছুতেই কোনো থেকে কোনো কিছু হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন করেন তখন হয়, আল্লাহ যদি করে না তখন হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন
আপনার তকদিরে রাখছিল হয়েছে, আপনার তকদিরে নাই হয় নাই, আফসোসও আসবে না। আমার উস্তাদ মুহতারাম আহমদ ঈসা দামাত বারাকাতুহুমুল আলিয়া তিনি একটা কথা বলতেন, মানুষ দুনিয়াতে চলতে গিয়া অনেক সময় হীনমন্যতায় ভোগে, অনেক সময় অপ্রাপ্তির কারণে, না পাওয়ার কারণে তার ভিতরে যন্ত্রণায় ছটফট করতে থাকে। আশা করছিল সে এটা হয়ে যাবে, কিন্তু সে অর্জন করতে পারে নাই, ভিতরে যন্ত্রণা শুরু হয়ে যায়। তো তিনি বলতেন, যদি শুধু মানুষ কেবলমাত্র তকদিরকে বিশ্বাস করে, তকদির কসম করে বলা যায় ওই মানুষটার ভিতরে দুনিয়ার কোনো টেনশন থাকতেই পারে না। আমার তকদিরে ছিল তো হয়েছে, তকদিরে নাই তো হয় নাই। তার তকদিরে ছিল সে পেয়েছে, আমার তকদিরে নাই তো পাই নাই। এটা যদি বিশ্বাস করতে পারি, দিল থেকে বিশ্বাস করতে পারি, তাহলে না পাওয়ার কারণে, গরিব হওয়ার কারণে, অসুস্থ হওয়ার কারণে, দুঃখী হওয়ার কারণে, বিভিন্ন সমস্যায় জর্জরিত হওয়ার কারণে আমার টেনশন লাগার কথা না। আমার রব আমাকে পছন্দ করেছেন, আমাকে এভাবে বানাইবেন, আমার রবের পছন্দ, আমাকে দিবেন, আমার রবের পছন্দ, আমাকে দিবে না, আমার রবের পছন্দ, সব আমার রবের সন্তুষ্টি, আমার রবের সিদ্ধান্ত। আমি মেনে নিলাম, মাথা পেতে মেনে নিলাম। এটা হওয়ার হয়েছে, হওয়ার ছিল না হয় নাই। এই কথার উপর যদি 100 থেকে 100 ইয়াকিন করা যায়, কোনো মানুষের ভিতরে যন্ত্রণাই থাকতে পারে না, থাকতে পারে না। ঘুম হয় না, এই জন্যই তো ঘুম হয় না, কি বলেন ঠিক না? ঘুমের অভাব কেন? এই জন্যই তো। গতকালকে রাত্রে এক লোক ফোন দিছি, অপরিচিত একটা নাম্বার। তো ফোন ধরার সাথে সাথে বলতেছে, হুজুর আমি টাঙ্গাইল থেকে বলছি, আমি একজন ফিজিক্যাল মাস্টার স্কুলের। হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু ঘুম হয় না, ছটফট করে ঘুম হয় না। এখন সিদ্ধান্ত নিয়েছিলাম নেশা পান করে ঘুমাইতে যাব। বললেন না নাউজুবিল্লাহ। কি সিদ্ধান্ত নিয়েছিল? যে হুজুর ঘুম যেহেতু হয় না, নেশা করলে ঘুম আসবে, এই সিদ্ধান্ত নিছি। কিন্তু মুহূর্তের ভিতরে আমার মোবাইলের ভিতরে আপনার একটা বয়ান শুনতেছিলাম। ওই বয়ানটা হলো নেশার বিরুদ্ধে, নেশার কি ক্ষতি কোরআন হাদিসের দৃষ্টিতে। তো সেইখানে আপনার মোবাইলের নাম্বারটাও পেলাম, আপনাকে ফোন দিলাম। হুজুর আমি সিদ্ধান্ত পরিবর্তন করছি, আর নেশা করব না। আলহামদুলিল্লাহ। তো খুব খুশি লাগছে, যাক অনলাইনের মাধ্যমে হলেও একজন মানুষ একটা সিদ্ধান্ত থেকে চলে আসছে একটা বয়ানের ওসিলাই। হতে পারে না আমার নাজাতের ওসিলা হতে পারে, আল্লাহ পাক কবুল করুন। তো বলতেছেন হুজুর এই মুহূর্তে আমি কী করতে পারি? ঘুম হয় না, ছটফট করে, ভিতরেও জ্বলে মাথায়ও জ্বলে, ফিজিক্যাল মাস্টার, নামাজও পড়ি 5 ওয়াক্ত। তখন আমি বললাম, আপনি ঘুমানোর আগে 5 সুন্দর করে ওযু করবেন, ওযু করার পরে পাক পবিত্র বিছানায় যাবেন শোয়ার জন্য, ডান কাত হয়ে শুইবেন, ঘুমানোর দোয়াটা পড়বেন। দোয়া পড়ার পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বেন। চোখ বন্ধ করে শুয়ে থাকবেন। যতক্ষণ ঘুম না হয় ততক্ষণ দরুদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা কাজ করতে হবে, মোবাইলটা আপনার আশেপাশে রাখা যাবে না। মোবাইলটা সাইলেন্ট রাখবেন, কোনো কল আসলেও যেন আপনাকে রিসিভ করতে না হয়। এভাবে আপনি আমলটা করেন, দেখেন কাজ হয় কিনা। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। আজকে বাদ ফজর এই লোক ফোন দিছে আবার, যে হুজুর আমি আপনার সাথে দেখা করতে আসবো, কোথায় থাকেন? বললাম আমি তো ত্রিশাল থাকি। লোকটা বলতেছে হুজুর আমি তো সখীপুর থাকি, টাঙ্গাইল সখীপুর, এই দিক দিয়ে বেশি দূর না। হুজুর আজকে আমার জনমের মতন ঘুম হয়েছে, আলহামদুলিল্লাহ। ঘুম এটা কার নেয়ামত, কার নেয়ামত? মেডিসিন খাইলেও ঘুম হয় না, আছে না? আছে না? ট্যাবলেট খাইলেও ঘুম হয় না, কিন্তু সারাদিন রিক্সা চালাইছে, ব্যান চালাইছে, এই পুলসিরাতের রাস্তা দিয়া, এই ফুলসিরাত দিয়ে ব্যান চালাইছে, রিক্সা চালাইছে, তেমন বেশি ইনকামও করতে পারে নাই। মাত্র 2 কেজি চাউল কিনছে আর হাফ কেজি ঢেঁড়স কিনছে, কারণ সব তো সস্তা। কোনো ক্রমে আয়সা বাড়িতে ভর্তা বানাইয়া খায়া শুয়ে পড়ছে। হায় রে তার জনমের ঘুম। এমন আছে না নাই? আছে না নাই? এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিনের
এই সমস্ত নিয়ামতগুলির থেকে যারা বঞ্চিত হয়েছে তারা তাদের বদআমলির কারণে বঞ্চিত হয়েছে। যারা রাতকে রাত জাগ্রত থাকে, রাতকে রাত জাগ্রত থাকে, শুধু অযথা সময় নষ্ট করে আল্লাহ তাআলা তাদেরকে তাদের নিয়ামত থেকে বঞ্চিত করে দেয়। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ প্রদত্ত সমস্ত নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ সমস্ত নিয়ামতের শুকর আদায় করার তৌফিক দান করুন। হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। একটি আমার দিলের ভিতর থেকে একটা কষ্ট আপনাদের সামনে শেয়ার করতেছি, একটা কষ্ট, দেখি আপনারা এটা সমাধান করতে পারেন কিনা। শুক্রবার দিন আমি তো জুমায় আসি, আলহামদুলিল্লাহ, আমি তো আর উপর দিয়ে আসি না, আমি তো এই ফুলসিরাত রাস্তা দিয়ে আসি। কি বলেন? হ্যাঁ, এই ফুলসিরাতের রাস্তা দিয়ে আয়সা মসজিদে আসার আগেই ওইখানে একটা মোড় আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, ওইটা জান্নাতও না জাহান্নামও না। জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে, ওটার নাম কি বলেন? আরাফ। তো পুলসিরাতের রাস্তা দিয়ে যখন আসি, এই আরাফে আসার সঙ্গে সঙ্গে কানগুলি পর্দা ফেটে যেতে চায়, কানের পর্দা ফেটে যায়। আমার সাথে একটা ওয়াদা করতে পারবেন আপনারা আমাকে যদি ভালোবাসেন? আমি ঈমানের স্বার্থে বলতেছি, এই যে মোড়ের ভিতরে ব্যবসা করতেছেন, ব্যবসা হালাল না হারাম? হালাল না হারাম? আমি শুধু এখানের কথা বলতেছি, কারণ এটা আমার দায়িত্ব। হালাল না হারাম ব্যবসা? এই মোড়ে ব্যবসা করতেছেন আমাদের প্রতিবেশী না, এলাকার না? আমরা যারা সেখানে গিয়া কাস্টমার, আমরাও তো এলাকারই নাকি বিদেশ থেকে আসে? ফেরেশতা আসে, জিন আসে? আমরাই যাই, আমাদের ভাই, আমাদের বাতিজা, আমাদের চাচা। তো আমরা ব্যবসা করি, পুরা দোকান খুঁজলে 20,000 টাকার মাল বের হবে না, কয়েকটা কেতলি আর কয়েকটা চারপাতি, কয়েকটা পান সুপারি, কিন্তু এত বড় একটা শয়তানের বাস্ক লাগাই রাখছি। আছে না? আছে না? বলেন, আছে না? আছে না? আমার আজকে সেখানে নামার পরে মন চাইছিল চিৎকার করে কান্না করি, আমি চিৎকার করে কান্না করতে মন চাইছিল আমার। কোথায় ওয়াজগুলি করি, কোথায় এই ওয়াজগুলি করি? আফসোস লাগে, কষ্ট লাগে, কষ্ট লাগে। আল্লাহ তাআলা যে কওমে লূতের মতন এখনো পর্যন্ত মাটির নিচে ধ্বংস করে দিচ্ছে না, সেটা আল্লাহ পাকের রহমত, আল্লাহর রহমত। এই রহমত হয় কেন? কিছু আল্লাহওয়ালা বান্দাদের কারণে। এই মাদ্রাসার ভিতরে কুরআনুল কারীম রাতে দিনে তেলাওয়াত করে এই সমস্ত কিছু নেক বান্দাদের ওসিলায় আমাদেরকে টিকায় রাখছে। আমরা সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলি আরও সুন্দর করে চলুক, আমরা সেটা দোয়া করি, কিন্তু সেই ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমরা চাই, আবদার, দোয়া করি, আপনারা মেহেরবানি করে এই সমস্ত এই শয়তানের বাস্কগুলি সরাইয়া দেন। আমরা যদি সবাই উদ্যোগ নিই, পারবো না? ইনশাল্লাহ পারবো না? যেই চাষটলে মনে করেন চা খান, পান খান, আচ্ছা চা না খেলে একজন মানুষ স্ট্রোক করবে, মারা যাবে, খাইতে মন চায়, দোকানে থেকে খান। আজকের দিকে ওয়াদাবদ্ধ হইতে পারবেন যেই দোকানে টিভি চলবে সেই দোকানে চা খাবো না? এমন কে কে হাতও চাই দেখেন তো? এই হাত ধরে রাখেন। আল্লাহ এই সমস্ত মানুষগুলি ওয়াদা করতেছেন যেই দোকানে টিভি চলবে সেই দোকানে চা খাবেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুন, বলেন আমিন। যদি তারা ওয়াদা খেলাফ করে, আল্লাহ আপনি তাদেরকে সঠিক যাজা দিয়ে দিয়েন, আল্লাহুম্মা আমিন। নামান এইখানে এই শয়তানের বাস্ক আসতেছি, 12টা বাজে, 12টা 4 তখন বাজে, তখনও পর্যন্ত কি দুমদারাক্কা চলতেছে। এই কি মুসলমানের সন্তান? বুঝাই তো যায় না। আরে রাস্তা দিয়ে যাই, পূজার ভিতর থেকে ডিশের এরকম আওয়াজ আসে, পূজার ভিতর থেকে এখান থেকে এরকম আওয়াজ আসে, তাহলে পূজা আর মুসলমানের দোকান ব্যবধানটা রইল কোথায়? রইল কোথায়? হ্যাঁ, এই দোকানে এই যদি এরপরেও যদি আপনার চা খেতে মন চায়, বলবেন চা আমরা বাসায় বানাই খাবো। বাসায় বানাই খাইলে আরও উত্তম, আরও ভালো, রুচিসম্মত হয়, স্বাস্থ্যসম্মত হয়। হ্যাঁ, দোকানে খেতে হয়, যান, দোকান আসা যাওয়া করেন, চলাফেরা করেন, কাজকর্ম করেন, কিন্তু ওয়াদাবদ্ধ হন। একটা দোকান থেকে যদি 10টা কাস্টমার সইরা যায়, যে টিভি চলার কারণে কাস্টমার কমে গেছে, ওই দোকানও বাড়ছে, তখন দেখবেন সব এমনি কমে গেছে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ পাক তৌফিক দান করুন।
আমল করার তৌফিক দান করুন। কারোর প্রতি অসন্তুষ্ট হয়ে বলি নাই, বরং প্রত্যেকের ঈমান এবং নেক আমলের হেফাজতের জন্য কথাগুলি বলছি। কারোর প্রতি দুশ্মনী করে বলছি, কারোর প্রতি আক্রোশ আছে, এবং ঈমানের কথা। আল্লাহ পাক তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 4 রাকাত করে নামাজ পড়েন।